আমরা নিজেরা নিজেদের আধার কার্ড কম্পিউটারে ফটোশপ করে বানিয়েছি, তা তো বানাইনি। আমরা রেশন কার্ড নিজেরা বানিয়েছি, তা তো বানাইনি। ভারত রাষ্ট্র আমাদের যখন যে কার্ড বানাতে বলেছে, রেশন কার্ড ছাড়া রেশন পাবে না, আমরা রেশন কার্ড বানিয়েছি। মানে এদের নাম বাদ দেওয়াটা, দিল্লি, বিহার, ইউপি, প্রত্যেক সেই রাজ্যের ভূমিপুত্ররা যে ধরনের অধিকার পেয়ে থাকে, যে ধরনের অগ্রাধিকার পেয়ে থাকে, সেগুলো যাতে আমাদের রাজ্যেও বাঙালিরা কাজ করে। সেই হিসাবে আমাদের সারা বছর বাংলার বিভিন্ন জেলার, বিভিন্ন বিধানসভার বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের সভা, মিছিল, কর্মসূচি চলতে থাকে। এই বিধানসভা ভোট, যেটা আমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সুযোগ এবং সময়, বাংলায় যারা ভোটে লড়ছে, বাংলার যে রাজনৈতিক দলগুলো, তাদের কাছে যাওয়া, তাদের চাপ দেওয়া, সাধারণ বাঙালি ভোটারদের তাদের অধিকার সম্পর্কে সচেতন করা, এই কাজগুলো করা। যেমন ধরুন, আজকে আমরা এখানে সভা করছি, আমার আগে 4-5 জন বললেন, তাহলে এখানকার বিজেপি বাদে যে কোনো অসাম্প্রদায়িক বাঙালি প্রার্থীকে ভোট দিন। কিন্তু উল্টো দিকে দেওয়া আছে বিজেপি, এ বাঙালির শত্রু। বাঙালির শত্রুকে কোনো ভোট দেবেন না, শত্রুকে ভোট দেয়, তার অবস্থা কিন্তু খুব খারাপ। মধুয়াদের এরা গত 5-7 বছর ধরে সিএ করে সামনে চাদর ঝুলিয়ে রেখে বছরের পর বছর ধরে প্রতারণা করে শেষ পর্যন্ত তাদের ভোটার যে ছিল তাকে ভোটার হিসাবে বাদ দিয়ে দিয়েছে, তাকে নাগরিক থেকে বেনাগরিক করে দিয়েছে। ভোট দেওয়ার অধিকার মানে কি? ভোট দেওয়ার অধিকার মানে, ভোট দেওয়া শুধু গণতান্ত্রিক অধিকার নয়। ভোট দেওয়া মানে আমি নাগরিক, আমি আমার সরকার নির্বাচিত করব। যদি কেউ আমার ভোটার কার্ড বাতিল করে, দেখুন, এই যে 90 লক্ষ বাদ গেছে, এরা তো আমাদের স্বজাতির ভাই বোন। এদের নাম বাদ দেওয়া মানে এদের আসলে ভারতীয় নাগরিক থেকে বেনাগরিক করা মানে যার যে ভারতে আছে এখনো পর্যন্ত, কিন্তু তার কোনো অধিকার নেই। এই 90 লক্ষ বাদ দেওয়ার আগে আমাদের যে মানসিক যন্ত্রণা, হয়রানি, দিনের পর দিন সরকারি অফিসে কত বয়স্ক মানুষ, কেউ ক্যান্সার পেশেন্ট, কেউ অ্যাম্বুলেন্সে করে আসছেন, কেউ বিয়ের মণ্ডপ থেকে উঠে আসছেন, তাদের যেভাবে হয়রানি এবং মানসিক অত্যাচার করা হয়েছে, আমরা এই প্রত্যেকটা জিনিস বাংলার, এটা এমন নয় যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় ঘটছে, সারা বাংলার প্রত্যেক বিধানসভায়, প্রত্যেক গলিতে গলিতে একই ঘটনা ঘটছে। আমরা আজকে ভারতে বাঙালি হিসাবে অত্যাচারিত, নিপীড়িত। আপনারা জানেন অলরেডি ভারতের বিভিন্ন রাজ্যে কিভাবে বাঙালিদের ওপর অত্যাচার, নিপীড়ন, এমনকি খুন, জ্বালিয়ে মারা, কুপিয়ে খুন করা সব হয়েছে গত কয়েক বছরে। তার প্রত্যেকটা স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে আছে। শুধু নাম বাদ দেওয়া নয়, প্রথমে সিএ আতঙ্কে প্রায় 50-60 জনের ওপর বাঙালি যারা গরিব, কারোর 80 বছরের উপর বয়স, তারা আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছে। এই এসআইআর এর পরেও যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাচ্ছে, তারা আতঙ্কে তারা আত্মহত্যা করছেন। তার মধ্যে অধিকাংশ হিন্দু বাঙালি, এবং যে 90 লক্ষ বাদ গেছে তার মধ্যে অধিকাংশ হিন্দু বাঙালি। এই যে বাঙালির অত্যাচার, যন্ত্রণার কথা
এই যন্ত্রণার কথা আমরা যারা বাংলা পক্ষ করি, আমরা যারা বাঙালির অধিকার নিয়ে আন্দোলন করি, আমাদের তো এই কথাগুলো বাংলার পাড়ায় পাড়ায় অলিতে গলিতে ছড়িয়ে দিতে হবে। তার জন্য আমরা আজকে এখানে চুঁচুড়ায় যেমন করছি, একই সাথে আজকে জলপাইগুড়িতে চলছে, গতকাল শিলিগুড়িতে হয়েছে, কলকাতায় চলছে, নিউ টাউনের দিকে চলছে, বাঁকুড়ায় চলছে, হাওড়ায় চলছে, আজকে ইছাপুরে সভা আছে, বারাসাতের দিকে সভা। সারা বাংলা জুড়ে আমরা এসআইআর নিয়ে সারা বাংলার বাঙালিকে ঐক্যবদ্ধ করার কাজ চালিয়ে যাচ্ছি, কারণ এটা আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। ভারতে বাঙালি জাতি আজকে বিশ্বে যতগুলো জায়গায় গণহত্যা হয়েছে, প্রত্যেক জায়গার তো স্তর থাকে, 10টা স্তর আছে। আমরা কেউ 5টা স্তর পেরিয়েছি, কেউ 7টা স্তর পেরিয়েছি, কেউ 4টে স্তর পেরিয়েছি, প্রত্যেকেই কিছু না কিছু স্তর পেরিয়ে গেছে। সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড রিপোর্ট। অলরেডি ভারতে 10 কোটি বাঙালি ডিটেক্টেড, এনুমারেশন ফর্মের মাধ্যমে প্রত্যেকের তথ্য সংগ্রহ হয়ে গেছে। 90 লক্ষকে অলরেডি ডিলিট করে দেওয়া হয়েছে, বাকি আছে ডিপোর্ট করা। আর যাদের যে 9 কোটির নাম যাদের ভোটার লিস্ট থেকে বাদ দিতে পারেনি এখনো, তাদের ডিটেক্ট হয়েছে। এরপরে হয়তো আজকে এসআইআর আসছে, কালকে হয়তো আরআইএস আসবে, বা অন্য কোনো নামে অন্য কোনো কিছু আসবে, কালকে এনআরসি হতে পারে, অন্য যে কোনো কিছু হতে পারে। এদের মূল লক্ষ্য বাংলাকে বাঙালি শূন্য করে বাংলাকে পূর্ববিহার বানানো, যেটার বিরুদ্ধে আমরা লড়ছি এবং লড়াই চালিয়ে যাব। দেখুন, মানে এই ছবিটা বুঝতে পারছেন, এটা রামপুরহাট কলেজের ছবি। আমরা চুঁচুড়ায় আছি। চুঁচুড়ার দুর্গাপুজোয় এরকম ভিড় দেখা যায়, চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয় এরকম ভিড় দেখা যায়, সপ্তগ্রামে কার্তিক পুজোয় এরকম ভিড় দেখা যায়, কলকাতায় দুর্গাপুজোয় এরকম ভিড় দেখা যায়। এই ভিড় আজকে এসআইআর লাইনে দাঁড়িয়ে হয়রানির শিকার হয়ে সমস্ত কাগজ জমা দেওয়ার পরেও ট্রাইব্যুনালে আপিল করার এই লাইন, ভাবতে পারেন এই চুঁচুড়ায় কি হেনস্থা। এবং আমরা এই লড়াই চালিয়ে যাব, কারণ এটা আমাদের অস্তিত্ব রক্ষা। আজকে চুঁচুড়ার প্রাণকেন্দ্র, তার 10 গজের মধ্যে বঙ্কিম ভবন হতে হচ্ছে আজকে ভাবুন তো, এই সকল বাঙালি